স্যার, ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে স্যার জানতে চাইবো যে নাক দিয়ে রক্ত পড়ার কারণগুলো মূলত কি কি হতে পারে? এগুলো আসলে অনেকগুলো কারণেই হয়ে থাকে, তবে এখন পর্যন্ত মেডিকেল সায়েন্সে যে কিছু কারণ বলা হয়, এস্টাবলিশড যে কিছু কারণ বলা হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে আমাদের কমন সবার অভ্যাস নাক থেকে মানে নাকের ময়লা পরিষ্কার করা, আঙ্গুল দিয়ে সারাক্ষণ নাক খোঁচানো। এটা আমাদের কমন একটা অভ্যাস। তো এইটার কারণে হয় কি, নাকের উপরে যে আবরণটা থাকে, আমাদের এই যে নাকের মাঝখানে যে পার্টিশন আছে, সেই পার্টিশনের উপরে খুব পাতলা একটা আবরণ থাকে, মিউকোসা বলা হয়। তো যখনই নোজ পিক করা হয়, তখন এই নাকের ওই পাতলা আবরণের এখানে ইনজুরি হয়, ওই জায়গাটাতে একটা ঘা হয়। ঘা হওয়ার পরে সেই জায়গায় যে পাতলা রক্তনালীগুলো থাকে, যে কোনো সময় সেখানে হয়তো ঘষা লাগলো, অথবা কোনো একটা মাইনর ট্রমাতেও সেখান থেকে ব্লিডিংটা স্টার্ট হয়ে যায়। সাথে এসব জিনিস বেড়ে যায় যখন আপনার অ্যাংজাইটি লেভেল অনেক বেশি থাকে, আম, কিংবা যদি প্রেশার অনেক বেশি থাকে, অথবা সাথে যদি কোনো পেশেন্ট, যেমন অনেক পেশেন্টই আছে যে রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকে, যেগুলো রক্ত বন্ধকে আম, রক্ত বন্ধ হতে দেয় না। হ্যাঁ, তো এইসব কারণে দেখা যায় রক্তক্ষরণটা আরো বেশি বেড়ে যায়। কমন কারণ যদি আমি বলি, তাহলে হচ্ছে নোজ পিকিং। আর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস গুলো যেগুলো আছে, অ্যাসোসিয়েটেড কারণ, তার মধ্যে যেগুলো অলরেডি বললাম যে হাইপারটেনশন একটা কারণ, তারপরে যদি কোনো পেশেন্টের কিডনি ডিজিজ থাকে সেটা একটা কারণ, দেন যদি কোনো পেশেন্ট ব্লাড থিনার খেয়ে থাকে, যেমন ওই অ্যাসপিরিন, ক্লোপিড, এই ধরনের ওষুধ যদি খেয়ে থাকে, সেগুলো থেকেও নাকে রক্তক্ষরণ হতে পারে। এছাড়া বয়স ভিত্তিক, যেমন যদি স্পেশালি ছেলেদের ক্ষেত্রে কখনো কখনো নাকের এক ধরনের টিউমার হয়ে থাকে, বয়সটা সাধারণত 10 থেকে 20 বছর বয়স। এই বয়সে যে টিউমার গুলো হয়ে থাকে, এগুলো রক্তনালী টিউমার, যেটাকে আমরা অ্যানজিওফাইব্রোমা বলি। সেখান থেকে অনেক বেশি রক্তক্ষরণ হয়। আর বেশি বয়স্ক যারা ধরেন 60 ইয়ার্স এর পরে যদি হয়, কিংবা আফটার 50 যদি আমরা একটা ব্রড লাইনে ডিমার্কেট করি, তাহলে তখন ক্যান্সারের একটা পসিবিলিটি থাকে, ক্যান্সারের কারণে রক্তক্ষরণ হয়। এছাড়া যে কোনো ধরনের ট্রমা, নাকের মধ্যে হঠাৎ করে আঘাত লাগলো, কেউ ঘুষি দিল, রক্তক্ষরণ হতে পারে।